কারো জীবন 60 বছর, কারো জীবন 70 বছর, কারো জীবন 80 বছর, 100 বছর পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে যেতে হয়। কিন্তু কবর এমন একটা জায়গা রে, যেই জায়গায় দুনিয়ার কোনো সম্পদ নেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো সন্তানকে সাথে নেওয়ার সুযোগ নাই। এই জন্য আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে তোমাদের বন্ধু হইল 3টা। জোরে বলুন, কয়টা? আল্লাহর নবী বলেন, একটা বন্ধু হইল তোমার সম্পদ, আরেকটা বন্ধু হইল তোমার সন্তান, আরেকটা বন্ধু হইল তোমার নেক আমল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও পৃথিবীর মানুষ উম্মতেরা রে, তোমার 3টা বন্ধু, একটা সন্তান, একটা সম্পদ, একটা আমল। তুমি যখন ইন্তেকাল করবে, তোমার বন্ধু সম্পদ বলবে আমি আর তোমার সাথে নাই। তুমি যখন ইন্তেকাল করবে, তখন তোমার সন্তান বলবে আমি আর তোমার সঙ্গে নাই। কিন্তু আমল বলবে, রে আল্লাহর বান্দা, দুনিয়াতে যেমন আমি তোমার সাথে ছিলাম, কবরে হাসরে মিজানে আমি তোমার সাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা রে, ওই আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে পড়েন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বারাপাড়ার বান্দারা, ও বারাপাড়ার বান্দারা রে, আমি আল্লাহর কাঠগড়ায় যখন তোমাকে দাঁড় করানো হবে, আমি আল্লাহ যেই দিন জমিনের মাটিটারে তামা বানাইয়া ফালাইব, যেই দিন মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসব, ওই দিন তোমাকে আমি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একটা ছোট্ট আমলও যদি তুমি করো, এইটাও আমি আল্লাহর দরবারে পেশ করা হবে রে। একটা ছোট্ট গুনাহ যদি তুমি করো, এইটাও আমি আল্লাহর দরবারে পেশ করা হবে। সব কিছু দেখানো হবে। কিন্তু রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি ভালো ভালো কাজগুলি করো, আমি আল্লাহ দয়া কইরা কোনো না কোনো কাজকে উসিলা দিয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ ডাকে বলে, বান্দারে, দুনিয়ায় আমার নাম হইল রহমান। ঠিক কিনা বলেন? দুনিয়া আমি আল্লাহর নাম হইল রহিম, দুনিয়া আমি আল্লাহর নাম হইল গফুর, দুনিয়া আমি আল্লাহর নাম হইল রহমান। ও বান্দা, যখন তুমি আমার নামের জিকির করো, আমি আল্লাহর দয়া লাইগা যায়, আমার আরশ আজিম কম্পমান শুরু করে দেয়। আমি আল্লাহ ডেকে বলি, রে আরশ আজিম কাঁপতেছে কেন? আরশ আজিম ডাক দিয়া কয়, আল্লাহ। সকলে আমার সাথে চিৎকার মেরে বলেন আল্লাহ। এই আওয়াজে মানি না আশিক রাসূল জবান খুলে হুসাইনের প্রেমে বলেন আল্লাহ। আরেকবারে বলেন আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, দুনিয়ার জমিনে যখন আমার জিকির করো, ওই আরশ আজিম কাঁপতে থাকে। আমি আল্লাহ বলে, আরশ আজিম কাঁপো কেন? আরশ আজিম ডাক দিয়া কো, আল্লাহ তাকায়া দেখো না, 12 পাড়ার জমিনে রাস্তার পাশে তোমার একদল বান্দারা দোকানে বসে নাই, বাড়িঘরের মধ্যে ঘুমাইতে যাই নাই, চা দোকানে দুনিয়ার আড্ডা মারে নাই। আশিক রাসূলেরা পবিত্র সুহাদায়ে কারবালার মাহফিলে আজকে জান্নাতের বাগানে বৈশা তুমি আল্লাহর জিকির করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, তোমার বান্দাদের জিকির দেইখা আমি আরশ আজিমের কম্পমান শুরু হয়ে গেছে। তুমি যদি তোমার বান্দাদেরকে মাফ না করো রে আল্লাহ, আমার আরশ আজিমের কম্পমান বন্ধ হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আরশ আজিম, আমি আল্লাহ আসমান বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, জমিন বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, চন্দ্র বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, সূর্য বানাইলাম আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া, এ আরশ আজিম তোমাকে বানাইলাম ফেরেশতাদেরকে দিয়া, কিন্তু আমি আল্লাহ মানুষকে বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। এ আরশ আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরশ আজিম, আমি আমার বান্দাকে
বান্দাকে আমি আল্লাহর হাত দিয়ে বানাইছি, ওই বান্দার জবান দিয়া যখন আমি আল্লাহর জিকির করে রে, তুমি আরশ আজিম কম্পমান শুরু করে দিছ। তুমি আরশ আজিম সাক্ষী থাকো, যারা আজকে আমি আল্লাহর জিকির করার জন্য এই 12 পাড়ার জমিনে জান্নাতের বাগানে বৈশা গেল রে, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে আগে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশাহ ফকির, মাওলা তোমার কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বৃষ্টি হয়, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। একটা জবান বন্ধ রাখবেন না। বৃষ্টির মধ্যে আজকে রহমতের সেই বাগানে রহমতের বৃষ্টি দেয় আমার আল্লাহ। বলেন আমি যখন বান্দার উপর খুশি হই সর্বপ্রথম রহমতের বৃষ্টি দান করি। আর একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? ও আমার বাবার একটু মহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলাকে একটু চোখের সামনে নিয়ে আসেন, একটু হিসাব করে দেখেন। গুনার চিন্তা করলে, গুনার দিকে তাকাইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার বাবারা, মহাব্বতের আওয়াজে জবানটা খুলে একটা জবানও বন্ধ রাখবে।